নমস্কার বন্ধুরা, মোবাইল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। ছোটদের আমার ভালোবাসা ও গুরুজনদের আমার প্রণাম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কলকাতার আলিপুর চিড়িয়াখানাতে। চলুন আমি আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাই, আসুন। তো এখন আমি এসে গেছি টিকিট কাউন্টারের সামনে। তো চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। চিড়িয়াখানার প্রবেশ মূল্য মাথা পিছু 50 টাকা এবং ছোটদের জন্য 20 টাকা। আর চিড়িয়াখানা খোলার সময়টা হলো সকাল 9টার সময় এবং বন্ধ করার সময় হলো বিকেল 5টা। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই সময়টা একটু মেনটেন করার। গেট থেকে প্রথম ঢুকতেই ঠিক বাঁদিকেই গাইড বুকের একটা স্টল বসেছে। এখানে আমি 10 টাকা দিয়ে একটি বই কিনে নেবো। আপনারা যারা এখানে আসবেন, যদি মনে হয় যে এটা নিয়ে আপনাদের উপকার হবে, অবশ্যই এটা নিয়ে নেবেন। 10 টাকা দিয়ে নিয়ে পুরোটাই কিন্তু ঘুরিয়ে আপনারা দেখতে পাবেন কোথায় কি আছে না আছে, কোনো সমস্যাই কিন্তু হবে না। আমিও কিন্তু নিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু অবশ্যই যারা বুঝতে পারবেন না তারা কিন্তু নিয়ে নেবেন। দিয়ে দাও দাদা। আলিপুর চিড়িয়াখানায় আপনারা তো কম বেশি সবাই এসেছেন, কিন্তু এখানে কিছু অজানা তথ্য আছে যা হয়তো আপনারা অনেকেই জানেন না। সেই সব ইতিহাসগুলো আজ আমি আপনাদেরকে জানাবো। শুধু তাই নয়, কখন কিভাবে আপনারা আসবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সবটাই জানাবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান, তাহলে স্টেশন থেকে বেরিয়ে 260 নম্বর বা 230 নম্বর বাসে করে চিড়িয়াখানার সামনে আসতে পারবেন। বাস ভাড়া বাবদ 15 টাকা লাগবে। স্টেশন থেকে চিড়িয়াখানার দূরত্ব 8 কিলোমিটার, কিন্তু আপনাদের বাসে আসলে সময়টা লাগবে 30 মিনিট। আর আপনারা যদি কেউ মেট্রো করে আসতে চান, তাহলে আপনাদেরকে মেট্রো করে এসে নামতে হবে রবীন্দ্র সদনে। ওখান থেকে চিড়িয়াখানার দূরত্ব যা 2 কিলোমিটার মাত্র। (1876) সালে 1 মে এখানে প্রতিষ্ঠিত হয় এই আলিপুর চিড়িয়াখানা। মূলত শীতকালেতেই পর্যটকদের ভিড় এখানে বেশি থাকে। দেশের 166খানা চিড়িয়াখানার মধ্যে সেন্ট্রালের তালিকায় 4র্থ স্থানে রয়েছে আমাদের আলিপুর চিড়িয়াখানা, যা প্রায় 45 একর এলাকা জুড়ে অবস্থিত। এই হলো সেই শিয়াল পণ্ডিতের বাসস্থান, যেখানে এখন তিনি নেই, এখন ভেতরে আছে। তেনাকে দেখা যাচ্ছে না, তো আমি চেষ্টা করব দেখানোর। আজ একটি ছোট পশুশালায় থেকে আলিপুর চিড়িয়াখানা গড়ে ওঠার পেছনে যিনি আছেন তিনি হলেন আমাদেরই বাঙালির ছেলে রাম বোম্ব সান্যাল। আরো কিছু বিস্তৃত জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
তো বন্ধুরা, আমি ভাল্লুকের ঘরের সামনে এসে গেছি। তো আমি বুঝতে পারছি না যে আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা। আমি চেষ্টা করছি ভালো করে আপনাদেরকে দেখানোর জন্য। ওই যে দেখুন ভাল্লুকটি বসে রয়েছে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যার অপেক্ষা আমরা করছিলাম সে বাঘ মহারাজের ঘরের সামনে আমরা এসে গেছি। আমি তো দেখছি, তো আপনারাও দেখুন, চলুন। তো বন্ধুরা, আমি পুরো চিড়িয়াখানাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, টাটা।